নমস্কার। আজকে বাংলা নববর্ষ নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদের আমার বন্ধু বয়সী যারা সকলের জন্য সশ্রদ্ধ ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং ছোটদের জন্য আমার রইল অভিনন্দন, বড়দের জন্য অভিনন্দন, তাদের সশ্রদ্ধ প্রণাম। একটু ছোট্ট করে আলোচনা করবো, এরপরে একটু ডিটেল আমি বলবো আপনাদের। 1433 সন, 1432 সাল চলে গিয়ে 1433 সাল আসছে, অর্থাৎ চৈত্র মাস শেষেই বৈশাখ মাস। 1433টা মানে কার বছর? 32টা ছিল রবির বছর, আর 1433 হচ্ছে চন্দ্রের বছর, অর্থাৎ 4 1 5, 5 3 8, 8 3 11, 11কে সিঙ্গেল ডিজিট 1 1 2, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের বছর। সুতরাং এই চন্দ্রের বছরে এই 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, আর মন্ত্রীর দায়িত্ব থাকবেন সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক হচ্ছে বৃহস্পতি, সঙ্গে সাহস, বীরত্ব হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দি এই বছরে তৈরি হবে এবং বছরটা হচ্ছে চন্দ্রের। সুতরাং এই যে 1433 সন এবং 15 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, সেদিন পয়লা বৈশাখ হয়। বৈশাখ মাস শুরু হয়, পয়লা বৈশাখ শুরু হয়। এবং বৃহস্পতি, নতুন বছর শুরুতে বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলো তাদের একাধিকবার পরিস্থিতি চেঞ্জ করবে এবং শনিও তা চেঞ্জ করবে। সুতরাং এই যে 1433 সালে কোন কোন রাশিকে, অর্থাৎ 12 রাশি মেষ টু মীন, আমি তো আপনাদের এই 2026 সালে আলোচনা করেওছি, সেটা রবির বছর আর এটা চন্দ্রের বছর। সুতরাং কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোন কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার 1433 সালে অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মন্ত্রীর দায়িত্ব সামনে দেবগুরু সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক বৃহস্পতির সঙ্গে সাহস, বীরত্বের প্রতীক হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দিতে এই বছরটা কিন্তু যথেষ্ট ফলদায়ক দেবে। এবং তার জন্য এই নতুন বাংলা বছরে কোন কোন রাশির জন্য ভালো হবে, প্রথমে বলি আপনার মিথুন রাশি। মিথুন রাশিকে দেখা যাচ্ছে এই বছরটা কিন্তু অনেকটাই সাপোর্টিং বছর। দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হবে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে। মিথুন রাশি পরিশ্রমের ফল পাবেন, শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে আপনার। আর্থিক পরিস্থিতি মানে অভাবনীয় উন্নতি, একাধিক ওয়ে খুলে যাবে। যারা পড়াশোনা করছেন মিথুন রাশির লোকেরা যথেষ্ট ভালো জায়গায় আপনি পৌঁছতে পারবেন, মনের ইচ্ছা পূরণ হবে। শরীর স্বাস্থ্য আমি আরো ডিটেলে সারা মাস ধরে বলার চেষ্টা করব আপনাদের, তো আপনাদের ওই মানে ছোট আলোচনা করে দিচ্ছি, যাতে অনেকেই বলছেন একটু আলোচনা করে দিতে, সেটাও করে দিচ্ছি। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো কোনো সময় একটু কনফিউশন থাকবে, দ্বিধাগ্রস্ত হবেন। আপনার পার্টনারের জন্য মনটা কষ্ট হতে পারে, আপনি প্রেমিক বা প্রেমিকা বা আপনার বিবাহিত লাইফের পার্টনারের সাথে হবে। এই সময় কিন্তু আপনি যে ঠিকমতো কাজ করতে পারেন, আপনার কিন্তু ইচ্ছা পূরণের বছর হবে। এটা ইচ্ছা পূরণের বছর হবে, আপনি সকল দিক দিয়ে আপনি সাকসেস পাবেন। আপনার বাইরে কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা, বিশেষ করে আপনার সন্তানের ক্ষেত্রে বা ভাই বোনের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো মাঙ্গলিক কাজে কোনো আলোচনা হতেই পারে, হওয়ারটাই প্রবল সম্ভাবনা, এই বছরই সেটা হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় আপনি আপনার ঠিক জায়গাটা দেখাতে পারছেন বা স্কিলটা দেখা, সেটা কিন্তু এই বছর দেখিয়ে আপনি কিন্তু তার প্রপার মর্যাদাও পাবেন। এবং আপনি নিজে যদি অবিবাহিত হন, আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে, বাইরে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে মিথুন রাশি।
এবং অনেক ভালো বন্ধুত্ব আপনার সাথে তৈরি হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব আসবে, কনফিউশন আসবে। বাড়ির ফ্যামিলির লোকেদের মাঝে মাঝে শরীর টেনে ডিস্টার্ব হতে পারে, বয়স্ক যারা। এগুলোকে আমি কিন্তু ওভার একটা আলোচনা করছি আপনাদের, ইন ডিটেলটা আমি পরে আবার বলবো। যে অবশ্যই প্রোগ্রামটা সাথে অবশ্যই জুড়ে থাকুন, ডিটেলটা অবশ্যই খুব শীঘ্রই দেবো, আপনারা অনেক বেশি উপকৃত হবেন তাতে। ভালো থাকবেন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং এর সাথে 2026 সালটাও আপনি ফলো করবেন, ইংরেজি 2026 সাল, সেখানেও আরো কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।